বিপদে বন্ধুর পরিচয়। আসসালামু আলাইকুম। বিএনপি বিপদে পড়ে গেছে, এই যে ব্যাপারটা কিন্তু আসবে, এটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম। কারণ বেশ কিছুদিন যাবত মানে 5ই আগস্টের পর থেকে কিছু ব্যাপার জনগণ মেনে নিতে পারছিল না। ওই যে বারবার নির্বাচন নির্বাচন বইলা এবং নির্বাচন দিতে হবে, গণতন্ত্রের একমাত্র মুক্তি নির্বাচন, কিন্তু আমরা এগুলো বিশ্বাস করতেছিলাম না সাধারণ জনগণ। কারণ 54 বছর তো যেসব সরকার আসছে সব নির্বাচন করতে আসছে, আবার নির্বাচন ছাড়াও কিন্তু আসছে, এগুলো তো দেখেই আসছে না। তো ওই জন্য নির্বাচনটা আমরা খুব সিরিয়াসলি নেই নেই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলে দিয়েছে যে জুনের আগে নির্বাচন হবে, তারপরে ফেব্রুয়ারি আসলো, এখন তো বলেই দিল ডিসেম্বরের প্রস্তুতি নিয়ে আপনারা, মানে নির্বাচনও ঘোষণা দিবে ডিসেম্বরের মধ্যে চলে আসবে, ঘোষণা প্রস্তুতি নিতে বলছে রাজনৈতিক দলগুলোকে। এবং সরকারি কর্মকর্তারা একটা জিনিস খেয়াল করেছে, এই ডিসেম্বরে কিন্তু 18 মাস পুরো। ওয়াকার সাহেব বলেছিল না যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। দেখেন হিসাব কইরা, এই যে এখন চলতেছে জুন, গত জুন থেকে 12 মাস চলে গেছে, 6 মাস পর ডিসেম্বর, তার মানে কি 12 মাস। কেমন যেন একটা মিল আছে, তাই না? এরকম মিল সবার বেলায় থাকবে। যেমন যে আমি কথা বলতেছি, আমি কোন উদ্দেশ্য কথা বলছি, কাদের পক্ষে কথা বলছি, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। ঠিক তেমনি এই যে আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী আছে, সত্যি ওনারা খুব বিজ্ঞ, আমি ওনাদের প্রতি সম্মান রাখি, সম্মান রেখে বলতেছি ওনারা কিন্তু বিএনপি শুভাকাঙ্ক্ষী। যেমন ডাক্তার জাহিদুর রহমান সাহেব, জিল্লুর রহমান সাহেব, মাসুদুর রহমান সাহেব, কামাল সাহেব, আরো অনেক সাহেব আছেন, ওনারা কিন্তু সত্যি সত্যি বিএনপিকে খুব ভালোবাসে এবং এই ভালোবাসা কিন্তু কৃত্রিম না, মনে প্রাণে ভালোবাসে। আজকে দেখেন ওনারা কতটা লজ্জা পড়ে গেছে ওই মিটফোটের ঘটনাকে কেন্দ্র করে, সত্যি লজ্জায় পড়ে গেছে। কারণ এই যে মিটফোটের ঘটনা ওনারা নিজেরাই, আপনারা এর মধ্যে জেনে গেছেন, আমি কিছুটা জানছি, মারা গেছে। আর ওই যে মঈন সাহেব যে মারছে ভাই, এরা কিন্তু একই থালা ভাত খেত, হ্যাঁ একই বাসায় গিয়ে সোহাগের বাসায় যাইতো, একসঙ্গে বসে একই টেবিলে একসঙ্গে বসে খাইতো, এরা কিন্তু ভাই ভালো একজন বন্ধু। কিন্তু সোহাগ এর এই 5ই আগস্টে গত 16 বছর মামলা হয়েছে, জেল খাটছে, বিএনপির একজন সক্রিয় কর্মী তিনি কিন্তু, এবং এদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। কিন্তু এই যে 5ই আগস্টের মধ্যে একটি ব্যবসা মাথায় ঢুকে গেল, আর এই ব্যবসাটি কেন্দ্র করে কিন্তু সেই আমলিগের আমলে সেই ব্যবসা, তারপরে কিন্তু সেই 5ই আগস্টের পর এই ব্যবসায় আবার নামছে। এবং ওইখানে যে মঈন সাহেব বলছে তোর সাথে আমার পার্টনার নিতে হবে, সব বলছে না ভাই ব্রাদার ঠিক আছে, মাসে 10,000 টাকা করে নিও, 2-3 মাস দিছে। কিন্তু আবার দেখেন মঈন সাহেবের জন্মদিনে 72,000 টাকা মাছ খাওয়াইছে এবং ওইখানের পার্টি দিছে, ফুর্তি করছে, সবাই আসছিল। কিন্তু এই যে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল গত 2 মাস আগ থেকে, সে দাবি জানিয়েছে তোর সাথে পার্টনার নিবে, না হলে আমার মাসে 2 লক্ষ করে টাকা সাজা দিবে। সোহাগ বলছে সব সময় তো দেই ভাই, এই মহল্লাতে আরো অনেকেই কিন্তু ওই টাকা পয়সা দিত। এবার বুঝলেন ভাঙারি ব্যবসা, হ্যাঁ আবার ভাঙারি ব্যবসায় সিসি ক্যামেরা আছে, তার মানে ওইখানে আরো অনেক কিছু হইতো, টাকা পয়সা আমদানি রপ্তানি অনেক কিছু রাস্তা খোলা ছিল। না হলে ভাই কেন নিজেদের মধ্যে মঈন সাহেব আইসা বলবে আমাকে মাসে 2 লক্ষ করে টাকা দিবি, নইলে পার্টনার বানিয়ে নিতে হবে, বুঝছেন ব্যাপারটা? আর ওই থেকে দ্বন্দ্ব, আর ওই দ্বন্দ্ব থেকে দেখেন পাথর দিয়ে কিভাবে আজ যে সত্যি লজ্জায় মুখ পড়ে গেছে বিএনপি। দেখেন পিনাকিদা ব্যাপারটা বুঝতে পেরেই, উনি কিন্তু বুঝতে পেরেই কিন্তু উনি একটি কন্টেন্টের মধ্যে কিছু কথা বলছে বিএনপিকে নিয়ে, মানে তারেক রহমান সাহেবকে যেভাবে পৌঁছানো হচ্ছে এটা পক্ষপাতিত্ব উনি না। এবং বিএনপির দলটা দরকার আছে, উনি বলতেছে হ্যাঁ দরকার আছে, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য এদেশে বিএনপির দরকার আছে। এবং এই দলটির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার দল, আর এই দলকে অবজ্ঞা করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, একটি কথা উনি বলছেন। ওনার এই ভিডিও থেকে এই ছোট্ট একটি অংশ অলরেডি ভাইরাল হয়ে গেছে। কথা কিন্তু ঠিক আছে, হ্যাঁ গণতন্ত্রের জন্য ভাই দলের তো দরকার আছে, তাই না? কিন্তু প্রশ্ন এসে পড়ে এখন এই যে বিএনপির মধ্যে যারা আছেন এনারা তো দলকে লাইনে আনতে পারছেন না। হ্যাঁ দলকে লাইনে আনার জন্য আরো কিছু নতুন মুখ লাগবে। আমার একটি প্রস্তাব আছে তারেক রহমান সাহেবের কাছে, এই প্রস্তাবটি যে দেখেন এই যে জিল্লুর রহমান সাহেব, কামাল মাসুদ সাহেব, ডাক্তার জাহিদুর রহমান সাহেব, আরো অনেক সাহেবরা আছেন, ওনারা কিন্তু সত্যি ওনারা বিজ্ঞ, ওনাদেরকে আপনারা অ্যাডভাইজার বানাইতে পারেন। হ্যাঁ আপনার উপদেশটা বানিয়ে নিন। এবং এই যে ফজলুর রহমান যেমন বেগম খালেদা জিয়ার অ্যাডভাইজার ছিল, ওনার থেকে হাজার গুণে ভালো। আমি জানি না ওনারা রাজি হবেন কিনা, একজন বড় নেতা, তাহলে কিন্তু অনেক ভালো হবে। ওনাদের কথা যদি শোনেন তাহলে কিন্তু আমার মনে হয় আপনাদের ভুল রাজনীতি থেকে ফিরিয়ে আসতে পারবেন। আপনাদের রাজনীতি তাদের হাতে ছেড়ে দেওয়া যাবে না।
ওই যে থানা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া। আজকের আরেকটা ঘটনা ঘটছে, এক বোন চিৎকার করে বলতেছে আমার বাড়িতে হামলা করছে ছাত্র দলের ছেলে মিলে, ওই রকম ভিডিও ছড়ে গেছে। আরো যারা আছে বিজ্ঞ মানুষ দেশে, ওনাদেরকে নিয়ে আপনি একটি অ্যাডভাইসার কমিটি বানান আপনার তারেক রহমান সাহেব, কারণ ওনারা তো ঢাকায় থাকে, ওনারা বাংলাদেশের ভিতরে খবর সব কিছু রাখে, গ্রামগঞ্জে কি হচ্ছে না হচ্ছে সব খবর ওনাদের কাছে আসে। আপনার যে দলের লোকেরা আছে আপনাকে যে খবর দেয় ওই খবরের ভিতরে অনেক গ্যাপ আছে, অনেক গ্যাপ আছে। গত 10 মাসে দলকে গুছিয়ে আনতে পারলো না, হঠাৎ করে যদি এই মুহূর্তে নির্বাচন দিয়ে দেয় বা নির্বাচন হয়ে যায় তাহলে আপনার দলের ভিতরে গন্ডগোল মারামারি হবে, আরো অনেক মায়ের বুক খালি হয়ে যাবে। এটা তো চান না নিশ্চয়। আমার মনে হয় নির্বাচনের দিকে ধাবিত না হয়ে দলকে ঠিক করার জন্য তাড়াতাড়ি মাঠে নামেন, ওনাদেরকে পরামর্শ নিন। আমি যাদের কথা বললাম এই জন্য বললাম, আমি গত 9 মাস 10 মাস ওনাদেরকে ফলো করছি, সত্যি ওনারা আপনাদেরকে ভালোবাসে। ওনারা চায় গণতন্ত্রের জন্য একটি দল ঠিক থাকুক, ওনারা চায় গণতন্ত্র মুক্তির জন্য। আর এই দলটি নির্বাচন কইরা, আপনাদের দলের বয়স মাত্র 45 বছর আর এদের বয়স মাত্র 90 দিন বা 100 দিন মাত্র শুরু হবে, এটা কিন্তু মাথায় রাখেন। আপনারা কিন্তু এনাদেরকে পপুলার করে দিয়েছেন আমাদের কাছে। হ্যাঁ, কারণ আপনাদের মতন মানুষ যখন ওনাদের নিয়ে সমালোচনা করতেছেন এবং আপনারা যখন ওই যে সমুদ্রে ফেলাই দিব সমুদ্রে ভাইসায় গেছে, আপনারা যখন বলতেছেন ওদের কোনো বংশের পরিচয় নেই, ওনাদের বংশের কোনো পরিচয় নেই, মা বাবার কোনো ঠিক নেই, পরিচয় নেই, এইরকম কথা বলছেন। তো ভাই, যাদের কোনো পরিচয় নেই তারা আজকে দেখেন আলোচনার শীর্ষে, মিডিয়া তাদের এখন মাথায় নিয়ে নাচছে, তাদের সমালোচনার চাপে আপনারা ডেবে গেছেন।